কথায় আছে নদী পাড়ে বাস চিন্তা 12 মাস। কেন বলছি, একটা ছবি দেখাবো আপনাদের, শিউরে উঠবেন সেই ছবি দেখে। এ ছবি শামশেরগঞ্জের। দেখুন কিভাবে একটা গোটা মন্দির তলিয়ে গেল। শামশেরগঞ্জবাসী এভাবেই দিনের পর দিন ভাঙনের শিকার হচ্ছে। শামশেরগঞ্জের ছবিটা আপনারা দেখছেন এই মুহূর্তে। শামশেরগঞ্জের ভাঙনে তলিয়ে গেল মন্দির। শামশেরগঞ্জের চাচণ্ড গ্রামে গঙ্গাপাড়ে ভাঙন, গঙ্গায় তলিয়ে গেল পারলাগোয়া কালী মন্দির। প্রণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, যে ছবি আমরা দেখলাম, শিউরে ওঠা এক ছবি, তলিয়ে গেল একটা গোটা মন্দির। এলাকাবাসীদের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে? দেখো, শতাব্দী প্রাচীন এই কালী মন্দিরটা গতকাল রাত্রিবেলাতে গভীর রাতে কিন্তু গঙ্গা গর্ভে তলিয়ে যায় এবং গত 4 বছর ধরে এই তোমার শামশেরগঞ্জে একের পর এক গ্রাম কিন্তু এইভাবে গঙ্গা গর্ভে বালি থেকে আরম্ভ করে কৃষি জমি থেকে আরম্ভ করে রাস্তাঘাট থেকে শুরু করে সবই কিন্তু গঙ্গা গর্ভে তলিয়ে যেতে, এবং গ্রামের মানুষদের দাবি যে অন্তত স্থায়ীভাবে সমাধান করা হোক, গঙ্গা ভাঙন রোধের কাজটা শুরু হোক। কিন্তু এলাকার মানুষের অভিযোগ, যখন জল বাড়ে তখন রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় 10 কোটি 100 কোটি টাকা খরচে কাজ হয়েছে, কিন্তু সেই কাজ নামমাত্র, সেই জলের তলায় বালির বস্তা কিন্তু তলিয়ে গেছে। তাই গ্রামবাসীদের দাবি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে কাজ শুরু হোক এবং অন্তত স্থায়ীভাবে এই ভাঙন রোধের কাজটা হোক, যাতে আর কোনো গ্রামে যেন এইভাবে না তলিয়ে যায়। প্রিয়াঙ্কা, বেশ। গঙ্গা তলিয়ে গিয়েছে রাস্তার একাংশ। ভাঙনের জেরে ফাটল ধরেছে মন্দিরে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের চাচণ্ড গা ঘেঁষে বয়ে গিয়েছে গঙ্গা। গত কয়েকদিনের বৃষ্টিতে গঙ্গায় এখন স্রোত। রবিবার রাতে এই নদী পাড়ে ভয়ঙ্কর ভাঙন, তলিয়ে যায় রাস্তার একাংশ। ভাঙনের মুখে মন্দির। সোমবার সকালে ভাঙন মোকাবেলায় ময়দানে নামে সেচ দপ্তর। ফেলা হয় বালির বস্তা, কিন্তু আতঙ্ক কাটছে না নদী পাড়ের বাসিন্দাদের। বস্তা ফেলে কিছু হয়েছে নাকি, আটকেছে নাকি, বাড়িতে পড়ে গেছে, মন্দিরটা কি করছে? বাঁধন বাল করে বাঁধাতে হবে পাথর দিয়ে। নদী বাঁধনটা পাথর দিয়ে হয় জানে, বালি বস্তার মাছ দিয়ে বাঁধছে তো, বাঁধছে কিন্তু বস্তা থাকছে না, আপনার বস্তা নিয়ে চলে যায় আপনার। কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লক। এখানকার শিবপুর পানগুড়িতে মানসাই এবং ধরলা নদীর সংযোগস্থল। নদীর জল কমতেই শুরু হয়েছে ভাঙন। জেলা প্রশাসন এবং ইরিগেশন দপ্তর তৎপরতার সঙ্গে যে সমস্ত জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে নদী বাঁধ এবং রাস্তা, খুব তাড়াতাড়ি সেগুলো যাতে মেরামত করা যায় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। মানুষগুলো বাড়ি ফিরে তাদের থাকা বা অন্যান্য যে ব্যবস্থাগুলো সেগুলো যাতে স্বাভাবিক হয় সেটাও দেখার দায়িত্ব। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের বিবেকানন্দ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। এখান দিয়ে বয়ে গিয়েছে নোনাই। এই নদীর জল কমতেই ভাঙন। নদী বাঁধে ফাটল ধরেছে, নেমেছে ধস। নোনাই নদীর পাড়টি প্রচণ্ড পরিমাণে ভেঙে গেছে। যদি বৃষ্টি হতেই থাকে এই পরিমাণে, তাহলে সামনে একটি বাড়ি রয়েছে, বাড়িটি কিন্তু ভেঙে চলে যাবে। নিউজ 18 বাংলা।